যদি a স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড ইন্টু এ ইকুয়ালস টু বি স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স ইন্টু বি ইকুয়ালস টু সি স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই ইন্টু সি হলে দেখাও যে সাধারণ অনুপাতের মান হবে a প্লাস বি প্লাস সি বাই 1/a প্লাস 1/b প্লাস 1/c। তাহলে এই যে একটা তিনটে ইকুয়াল দেওয়া আছে, তাহলে এদের সাধারণ মান হচ্ছে এই মানটা হবে। তাহলে মনে করি a স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড ইন্টু এ ইকুয়ালস টু বি স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স ইন্টু বি ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু সি ইকুয়ালস টু কে, এখানে কে হচ্ছে নট ইকুয়াল টু 0, এটা ধরে নিলাম। তাহলে বলতে পারি হেন্স এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড ইন্টু এ ইকুয়ালস টু কে। হেন্স আমি দিয়ে কমন নিই, কি পাবো, এ প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়ালস টু কে। হেন্স এ প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু কে বাই। ঠিক একইভাবে বি স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স ইন্টু বি দিস ইকুয়াল টু কে। এখান থেকে লিখতে পারি যে বি প্লাস জেড মাইনাস এক্স ইকুয়ালস টু কে বাই বি। এবং থার্ড যে অপশানটা রয়েছে সি স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই ইন্টু সি ইকুয়ালস টু কে, অতএব সি প্লাস এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কে বাই সি। এবার আমাদের উদ্দেশ্যটা কি, আমাদের এই যে সাধারণ অনুপাত কে এর মানটা বের করতে হবে। এখন যদি আমরা এই যে তিনটে রাশিমালা পেলাম এই যোগ করে দিই, তো কি পাবো, অতএব এ প্লাস ওয়াই মাইনাস জেড, বি প্লাস জেড মাইনাস এক্স প্লাস সি প্লাস এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু কে বাই এ প্লাস কে বাই বি প্লাস কে বাই সি। এখানে দেখো যে মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস জেড মাইনাস এক্স প্লাস কেটে আছে, তাহলে কি থাকলো, और a প্লাস বি প্লাস সি, আমি কে কমন নিই কি পাবো 1/a প্লাস 1/b প্লাস 1/c। হেন্স কে ইকুয়ালস টু a প্লাস বি প্লাস সি বাই 1/a প্লাস 1/b প্লাস 1/c। প্রুভড। এই অঙ্কটা করতে করতে আমার অন্য একটা মেথড মাথায় আসছে, দেখো সেটা আমরা করে দেখাই। আমাদের সেকেন্ড মেথড, আমাদের কি দেওয়া আছে যে স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড ইন্টু এ ইকুয়ালস টু বি স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স ইন্টু বি ইকুয়ালস টু সি স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই ইন্টু সি। আমাদের প্রত্যেকটা অনুপাত বের করতে হবে। এখানে কাজ করি, এই যে এ আছে, তাহলে এই রাশির সঙ্গে আমরা কি করব না বি ইন্টু সি গুণ করব। কি করছি না
এই রাশিমালার সঙ্গে বি ইন্টু সি গুণ করলাম, তাহলে বি ইন্টু সি ডিভাইড করে দিলাম। ঠিক একইভাবে এই রাশিমালার সঙ্গে কি করব না, বি আছে, এ ইন্টু সি গুণ করি, এ ইন্টু সি ডিভাইড করে দিলাম। এটার সঙ্গে কি সি আছে, তাহলে এ ইন্টু বি গুণ করলাম, এ ইন্টু বি ডিভাইড করে দিলাম। তাহলে এবার যদি আমি সংযোজক প্রক্রিয়া বা অ্যাডেন্ডো অ্যাপ্লাই করি, তা কী পাবো? তার পাবো দেখো, তাহলে বিসি ইন্টু এ স্কোয়ার প্লাস এ ইন্টু বিসি, তাহলে এ বিসি ইন্টু ওয়াই মাইনাস জেড প্লাস এ বি স্কোয়ার সি প্লাস এ বি সি ইন্টু জেড মাইনাস এক্স প্লাস এ বি সি স্কোয়ার প্লাস এ বি সি ইন্টু এক্স মাইনাস ওয়াই বাই বিসি প্লাস এসি প্লাস এবি। এখানে লক্ষ্য করে দেখো যে এই ওয়াই জেড, জেড এক্স, এক্স ওয়াই, এদের প্রত্যেকের সঙ্গে দেখো কোএফিসিয়েন্ট কী আছে, এ বি সি, তাই না? তাহলে আমরা যদি এ বি সি কমন নিয়ে নিই, তাহলে দেখো এই এক্স ওয়াই, এক্স ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স, এক্স মাইনাস ক্যান্সেল হয়ে যাবে। তাহলে কী পাচ্ছি দেখো, তাহলে এ স্কোয়ার বিসি প্লাস এ বি স্কোয়ার সি, আগে অলরেডি লিখে নিচ্ছি, এ বি সি স্কোয়ার প্লাস এ বি সি ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই বাই বিসি প্লাস এসি প্লাস এবি। তাহলে এই পার্টটা দেখো ক্যান্সেল হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স, এক্স। তাহলে আমরা ফাইনালি কী পেলাম, আমরা এখান থেকে যদি এ বি সি কমন নিই, এ বি সি পড়ে থাকবে এ প্লাস বি প্লাস সি বাই, আমরা এখান থেকে যদি এ বি সি কমন নিই কী পাবো দেখো, এ বি সি ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি, তাহলে এ বি সি কেটে দিলাম। তাহলে কী পেলাম, এ প্লাস বি প্লাস সি বাই ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি, এটা তো প্রমাণ করতে। আমরা জানি যে সংযোজক প্রক্রিয়ার সাহায্যে আমরা সাধারণ অনুপাতটা পেয়ে যাই। তাহলে এই অঙ্কটার মধ্যে যেটা লক্ষণীয়, যে এই যে ওয়াই মাইনাস জেড যে পোর্শনটা রয়েছে, এদের যে কোএফিসিয়েন্ট সেগুলোকে আমাদের এক করতে হবে, তাই না? সেগুলো একটা করলে কিন্তু আমরা এখানে সেটা কী করেছি না, এটা কমন নিয়ে দেখো প্রত্যেকটা কোএফিসিয়েন্ট সেম ওয়ান ওয়ান করে দেওয়া হয়েছে, এর কোএফিসিয়েন্ট ওয়ান, এটার কোএফিসিয়েন্ট ওয়ান, এটার কোএফিসিয়েন্ট ওয়ান। এখানে সেটাই করেছি আমরা, প্রত্যেকটা কোএফিসিয়েন্ট কী করেছি না, এবিসি করে দেওয়া হয়েছে, সে কারণে অঙ্কটা খুব সহজে আমরা করে ফেলতে পারলাম। এবং আরও একটা লক্ষণীয়, যে এই যে ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স, এক্স মাইনাস ওয়াই, এগুলো কিন্তু আমরা যদি অন্যভাবে লিখতাম, যে এখানে লিখতাম যে এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স, তাহলেও কিন্তু অঙ্কটা কিন্তু হ্যাম্পার করতো না, একইভাবে আমরা করতে পারতাম। এবং সাধারণ অনুপাত এ প্লাস বি প্লাস সি বাই ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি, এটাই আসতো।